বিগত আগস্ট মাসে বাংলাদেশে প্রায় ৩০ লাখ মানুষ বন্যার শিকার হয়েছে। এ প্রসঙ্গে ভারত সরকারের কতটা হাত রয়েছে আসুন তা জেনে নিই। ২০২৪ সালের ২১শে আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের ত্রিপুরা প্রদেশ থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালী সহ দেশের ১১টি জেলার ৭৩টি উপজেলা প্লাবিত হয়। এ প্রসঙ্গে বিশেষজ্ঞ মহল মনে করেন যে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদদের ধারণার বাইরে প্রায় ৮০% বৃষ্টিপাত বেশি হয়, যার ফলে ভারতের ত্রিপুরা অঞ্চল বন্যার ভয়াবহ চাপের মুখে পড়ে যায়। অপরদিকে ত্রিপুরা অঞ্চলের গোমতী নদীর উপর ভারত বাংলাদেশ সমঝোতায় ১৯৭০-এর দশকে ডম্বুর বাঁধ নির্মাণ করা হয়, যা বাংলাদেশ সীমান্ত হতে প্রায় ১২০ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা অঞ্চলে অবস্থিত। আবহাওয়াবিদদের মতে প্রায় ৩ দশকের তুলনায় ভয়াবহ বৃষ্টিপাত হয় ত্রিপুরায়, যার ফলে বাঁধের উপরে পানির আধিক্য অনেক বেড়ে যায়। এমতাবস্থায় পানির আধিক্য সহ্য করতে না পারায় বাঁধ খোলা হয়।